هيا عباد الله أحباء الله صلوا على النبي يا ولي الله يا خليل الله. السلام عليكم ورحمة الله تعالى وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه আম্মা বাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা, যেখান থেকে দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল দেশ টিভির পর্দায় বায়োনিক নিবেদিত সুবাসিত রমাদান পাওয়ার্ড বাই প্রিমিয়ার স্টিল কো-স্পন্সর হিসেবে থাকছে আলমানার হসপিটাল ও টাইকুন। দর্শক, আজকে আমরা গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা শুনবো ইনশাআল্লাহ। সেটি হলো পারিবারিক বন্ধনে ইসলাম। আর পুরো অনুষ্ঠান জুড়ে রয়েছি আমি মাওলানা সোহাইবুর রহমান। আমরা শুরুতে পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে তেলাওয়াত শুনে আসি। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يسألك الناس عن الساعة قل إنما علمها عند الله وما يدريك لعل الساعة تكون قريبا إن الله لعن الكافرين وأعد لهم سعيرا خالدين فيها أبدا لا يجدون وليا ولا نصيرا يوم تقلب وجوههم في النار يقولون يا ليتنا أطعنا الله وأطعنا الرسولا وقالوا ربنا إنا أطعنا سادتنا وكبراءنا فأضلونا السبيلا ربنا آتهم ضعفين من العذاب والعنهم لعنا كبيرا يا أيها الذين آمنوا لا تكونوا كالذين آذوا موسى فبرأه الله مما قالوا وكان عند الله وجيها صدق الله العظيم. এতক্ষণ শুনছিলেন পবিত্র কালামুল্লাহ শরীফের তেলাওয়াত। এ পর্যায়ে আমরা আমাদের অতিথিদের সাথে পরিচিত হয়ে নেব। আমার ডান পাশে রয়েছে হযরত মাওলানা গোলাম রাব্বি, খতিব, কাচিয়াতুলি কেন্দ্রীয় জামে মসজিদ, কুমিল্লা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার বাম পাশে রয়েছে হযরত মাওলানা মুফতি আব্দুল আলিম, আরবি প্রভাষক, করুণা মুকামিয়া কামিল মাদ্রাসা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। জি মোহতারাম, আপনারা কেমন আছেন? জি শুকরান, আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল, আমি ভালো আছি আল্লাহর অশেষ মেহেরবানিতে। আপনারা ইতিপূর্বে জেনেছেন যে আমরা ইসলামের একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে পারিবারিক বন্ধনে ইসলাম। আপনি যদি এ সম্পর্কে বলতেন। জি জি মোহতারাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ ও মোবারকবাদ। খুব সুন্দর একটি বিষয়ে অবগত করেছেন। পারিবারিক জীবনে যদি ইসলামের দিকে যদি আমরা ফলো করি, আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন একমাত্র মানুষ হিসাবে। তার মধ্য থেকে মানুষ হিসাবে পাঠানোর পরে কিছু নিয়মকানুনের ভিত্তিতে আমাদেরকে আবৃত্ত করে দুনিয়াতে আমাদেরকে চলাফেরা করার জন্য আল্লাহ পাক বলেছেন। তার জন্য আল্লাহ পাক কোরআনে কারিমের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা
ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ পাক বলেছেন, হে ঈমানদারগণ, হে মুমিন বান্দাগণ, তোমরা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো, ইসলামের মধ্যে দাখিল করো। তার মধ্য থেকে আয়াত থেকে আমরা বুঝতে পারলাম যে প্রত্যেকটা মুসলমান পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নির্দেশনা দিয়েছেন। তার মধ্য থেকে যদি আমরা পারিবারিকভাবে যদি আমরা ইসলামের জীবন ব্যবস্থাকে একটু ফলো করি, তার মধ্য থেকে আমরা পাচ্ছি যে ইসলাম হচ্ছে একটি সামাজিক জীবন ব্যবস্থা, পারিবারিক জীবন ব্যবস্থার মধ্যে খুব শান্তি। যেই ব্যক্তিরা সামাজিক পারিবারিক জীবন মাধ্যমে ইসলামকে ফলো করে এই দুনিয়ার সকল নিয়মকানুন চলাফেরা করবে, তার মধ্যে আছে আল্লাহর রহমত থেকে, আল্লাহর পক্ষ থেকে অশেষ মেহেরবান শান্তি আল্লাহ পাক তাদের মধ্যে বর্ষিত রাখবে। তার পক্ষ থেকে হচ্ছে মানুষ হচ্ছে একটি সামাজিক জীব, যার মধ্য থেকে মানুষ তার আত্মীয় স্বজন, বাবা মা, ভাই বোন, চাচা চাচি, ফুল ফ্যামিলি নিয়ে একে একটি সামাজিক পরিবার বলে। সেই সামাজিক পরিবারটা যদি আপনি মোহতারাম লক্ষ্য করেন, এই ইসলামের ভিত্তিতে যদি ভালোভাবে যদি গড়ে তুলতে হয়, তাহলে কিন্তু সর্বপ্রথম আপনি ইসলামকে ভালোভাবে ফলো করতে হবে। ইসলামে আল্লাহ পাক কী নির্দেশনা দিয়েছেন? আল্লাহ পাক কিন্তু কোরআনে নিসার সর্বপ্রথম আয়াতের মধ্যেও আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন, হে মানব জাতিরা, তোমরা আমাকে ভয় করো, আমি তোমাদেরকে হজরত আদম আলাইহিসসালাতু আসসালাম ও মা হাওয়া আলাইহিসসালাতু আসসালাম থেকে তোমাদেরকে সৃষ্টি করেছি। ওই যুগ যুগ থেকে আজ পর্যন্ত কিন্তু আমাদের মাঝে দিন ইসলামের পারিবারিক জীবন ব্যবস্থা একের পর এক কিন্তু পরিবার সমাজ গঠন চলতেছে। জি মোহতারাম, এখানে কিন্তু আমরা রমজান মাসে এই আলোচনাগুলো করছি। রমজান মাসে আমরা কিন্তু পারিবারিক বন্ধনের একটা বিশাল রেখা দেখতে পাই। সেটি হচ্ছে সাহরির সময় আমরা যখন উঠি তখন কিন্তু সবাই একসাথে সাহরি করতে পারছি। আবার যখন ইফতারি করব তখন কিন্তু সবাই এক টেবিলে একসাথে পরিবারের সবাইকে নিয়ে একসাথে ইফতার করতে পারছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি অত্যন্ত চমৎকারভাবে উপস্থাপন করছিলেন। আমরা ফিরে যাচ্ছি মাওলানা মুফতি আব্দুল আলিম আপনার কাছে। যে দেখেন, আল্লাহ পাক কিন্তু আমাদেরকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছে, ওয়া খালাকনাকুম আজওয়াজা, আমি তোমাদেরকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি। শুধু তাই না, আমরা যদি ভালো হই আমার স্ত্রী কিন্তু আমি ভালো পাবো, আমি যদি খারাপ হই তাহলে কিন্তু আমি আমার স্ত্রী খারাপ পাবো। আল্লাহ পাক কুরআনুল কারীমের ভিতরে এ সম্পর্কে সুস্পষ্ট ভাষায় বলেছেন, আল খাবিসাতু লিল খাবিসিনা ওয়াল খাবিসুনা লিল খাবিসাত আত-তাইয়িবাতু লিত-তাইয়িবিনা ওয়াত-তাইয়িবুনা লিত-তাইয়িবাত। যদি মহিলা ভালো হয় তাহলে কিন্তু পুরুষ ভালো পাবে, পুরুষ যদি ভালো হয় মহিলা ভালো পাবে, মহিলা যদি খবিস হয় পুরুষ পাবে খবিস, পুরুষ যদি খবিস হয় মহিলা পাবে খবিস। তো আপনি বলবেন আমাদেরকে যে ইসলামে যে পারিবারিক বন্ধন যে বিষয়টা, সেটা কিন্তু আল্লাহ পাক আমাদেরকে নির্ধারিত করে দিয়েছেন, একটা চেইন হিসাবে নির্ধারণ করে দিয়েছেন। যদি এই সম্পর্কে আপনি আমাদেরকে বলতেন। জি, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। সুপ্রিয় উপস্থাপক, আপনি খুব সুন্দর একটি বিষয়ের অবতারণা ঘটিয়েছেন, যে বিষয়টা এখন বর্তমান সমাজে অত্যন্ত জরুরি। পারিবারিক আল্লাহ তাআলা আমাদেরকে জোড়ায় জোড়া সৃষ্টি করেছেন, এবং এই জোড়া জোড়া সৃষ্টি করার পর আমাদের কাজ কি আল্লাহ তাআলা তাও বলেছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, তোমাদেরকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদতের জন্য। এই মানুষ হিসাবে আমাদের প্রথম কাজ হচ্ছে তাকে সিজদা দেওয়া। আলমে রুহুর জগতে আল্লাহ তাআলা বলছে, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নাই? আমরা সকলে বলছিলাম হ্যাঁ, আপনি আমাদের রব। তো এই পারিবারিক জীবন ব্যবস্থা একমাত্র দেখেন যে ইসলাম যে সুমহান আদর্শের ধর্ম, আর পারিবারিক জীবনকে যদি কোনো পরিবারে ইসলামকে লালন বা পালন করে অথবা ইসলামের বিধিবিধান মানে, সেই পরিবারে দেখবেন পারিবারিক বন্ধনটা অত্যন্ত মজবুত হয়। যেমন এক্সাম্পল হিসেবে আমাদের এই মাহে রমজান চলতেছে, দেখেন প্রত্যেকটা প্রাপ্তবয়স্ক নারী পুরুষের উপর রোজা ফরজ। এই যারা রোজা পালন করে তারা সকলে কিন্তু সেহরির সময় উঠে সেহরি খায়। এই পরিবার একসাথে সেহরি খাচ্ছে, কেউ খোঁজ খবর নেওয়া, বাবা অনেকে চাকরি করতেছে, দেখা যায় বাবা সন্তানদেরকে কাছে নিয়ে বসার মতো এরকম সুযোগ পায় না, কিন্তু সেহরির সময় খাওয়ার সময় তাদের খোঁজ খবর নিচ্ছে, একটা দিনই পরিবেশও তৈরি হচ্ছে। আবার ইফতারের সময় সবাই একসাথে বসে ইফতারে আগে মোনাজাত করতেছে, দোয়া করতেছে আল্লাহর কাছে, নিজের কৃতকর্মের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছে, আর আল্লাহ তাআলা জানেন মৃত্যুর পর তাদেরকে নাজাত দেয়। এই বিষয়ে আল্লাহ তাআলার কাছে অনেক প্রাপ্তি তাদের। মুহতারাম, আপনার কাছে আবার আসবো, আমাদের সময় হয়েছে ছোট্ট একটি বিরতির পরে আবার দেখা হবে। সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন। দর্শক, আপনারা দেখছিলেন বায়োনিক নিবেদিত সুবাসিত রমাদান, পাওয়ার্ড বাই প্রিমিয়ার স্টিল। কো-স্পন্সর হিসেবে থাকছে আলমানার হসপিটাল ও টাইকুন। দর্শক, আমরা আলোচনা শুনছিলাম মাওলানা মুফতি আব্দুল আলিম আপনার কাছ থেকে, যে আপনি আমাদেরকে বলছিলেন পারিবারিক বন্ধন ইসলাম। জি, বনি আব্দুল আসাল গোত্রী উসাইরিম একজন যুবক, সে একটা পরিবার ব্যবস্থাকে
তার এমন এক নজির স্থাপন করেছেন যে পরিবারকে কিভাবে সুদৃঢ় বা মজবুত রাখতে হয়। সেই ইসলাম গ্রহণ করার আগে রসুলের প্রতি আকর্ষণ ছিল, টান ছিল, কিন্তু ইসলাম কবুল করে নাই। শুধু একটা যুদ্ধে শুনছে যে নবীজি চলে গেছেন সেখানে, সে পরিবার থেকে সে কিন্তু লুকোচুরি করে না যে ইসলাম কবুল করছে এই জন্য লুকোচুরি করে সেখান থেকে, সেটা যায় না। সে পরিবারকে বলে গেছে, তার পরিবার তখন কাফের, তারা কাফের, তার বাবা কাফেরদের সঙ্গে হয়ে সে যুদ্ধে গেছে নবীকে প্রতিরোধ করার জন্য। আর সে তার বাবার দাওয়াতে না গিয়ে সে নিজে বাসায় স্থির রাখছে। তারপর পরে সে চলে গেছে, যাওয়ার পর সেখানে শাহাদাত বরণ করলো। শাহাদাত বরণ করার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে বলল যে এই যুবক কিন্তু কোনো আমলই করে না, শুধু কালেমা পড়িয়া শুধুমাত্র যুদ্ধে আসছে আর এখানে শাহাদাত বরণ করছে। তার পরিবার তার থেকে শিক্ষা নিয়েছে যে আমার ছেলেকে আমি দাওয়াত দিয়েছি, আমার দাওয়াতে যায় নাই, কিন্তু বাড়িতে তার আশেপাশে যারা লোক ছিল তাদেরকে সে যাওয়ার আগে বলে গেছে যে আমি যে এখান থেকে বিদায় হচ্ছি, তোমাদের থেকে ছিন্ন করতেছি, আজকের এই সম্পর্ক আমার চিরতরও ছিন্ন হতে পারে, কারণ আমি নবীজির ডাকে আমি যুদ্ধের ময়দানে চলে যাচ্ছি, ওখান থেকে ফিরে নাও আসতে পারি। আর তার এই আদর্শ দেখে পরবর্তীতে তার গোটা পরিবার ইসলাম কবুল করে। তাহলে দেখেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা ফিরে যাচ্ছি মাওলানা গোলাম রাব্বি আপনার কাছে। আপনি খুব সংক্ষিপ্ত আকারে আমাদেরকে বলবেন যে পরিবার বলতে আমরা কাদেরকে বুঝি? আমরা পরিবার বলতে যেটা সমাজের মধ্যে বর্তমান জীবন ব্যবস্থা আমরা যেটা বলি, আমাদের আল্লাহ রব্বুল আলামিন কিন্তু বলেছিলেন যে তোমাদেরকে সৃষ্টি করেছি হযরত আদম এবং হযরত হাওয়া থেকে, তোমাদেরকে যুগ যুগ ধরে কিন্তু আমাদের পরিবারের যে বিষয়টা আসছে। কিন্তু এখন আপনি ইসলামের দৃষ্টিকোণ থেকে যদি আপনি দেখতে চান তাহলে বুঝতে হবে যে আপনি পরিবারের সদস্য সংখ্যা যদি আপনি বাড়াতে চান, সর্বপ্রথম আমরা তো বাবা মা থেকে আমরা দুনিয়ার জমিনের মধ্যে এসেছি। এখন আপনি যদি সেই বাবা মা থেকে যুগ যুগ ধরে যদি আপনি আরও পরিবার জমিনের মধ্যে বাড়াতে চান, তাহলে কিন্তু সর্বপ্রথম করণীয়টা হচ্ছে একটা সন্তান যখন প্রাপ্তবয়স্ক হয়ে যায় তাকে সর্বপ্রথম বিবাহে আবদ্ধ হওয়া, তার বাবা মা তাকে সর্বপ্রথম বিবাহ করানো। হ্যাঁ, সেটা বিবাহ রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে যে ব্যক্তিটা এই প্রাপ্তবয়স্কের পরে বিবাহ করে তার কিন্তু অর্ধেক ইমানের শক্তিটা বেড়ে যায়। তো বিবাহ করার আবদ্ধ হওয়ার পরে যখন একটা যুবক বিবাহ করবে, তারপরে কিন্তু তার সঙ্গে যে একটা স্ত্রী, ভালো একটা স্ত্রী, দিনদার স্ত্রী যদি তার সাথে আসে, তারপরে সংসার ধর্ম করার পরে একের পর এক কিন্তু তার থেকে আবার ছেলে সন্তান দুনিয়া জমিনের মধ্যে জন্মগ্রহণ করে। এভাবেই কিন্তু আমাদের পরিবার সামাজিক জীবনটা কিন্তু এভাবেই দিন দিন করে বেড়ে উঠতেছে। তো সবাইকে আমি এটাকে আহ্বান করব, আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে ইসলামটা একদম শান্তি, একদম সহজ করে দিয়েছেন। তার মধ্য থেকে আমরা পারিবারিক জীবনের মধ্যে আমরা যতজন আছি, বাবা মা চাচা চাচি যতজনে আছে, সকলকে দৃষ্টি আকর্ষণ করে এটাই বলবো, ইসলাম যেহেতু একটা শান্তির ধর্ম, যার যা ছেলে সন্তান, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব যারা আছে, সামাজিক পরিবারে আত্মীয় স্বজনের খোঁজ খবর নেওয়া, পরিবারের প্রতি সহানুভূতিশীল দেওয়া। যেমন এই মাহে রমজানুল মোবারক মাস আসছে, অন্যের প্রতি আত্মীয় স্বজনের প্রতি একটা যেই হক নিজের পারিবারিক জীবনের, হ্যাঁ, কোনো আত্মীয় স্বজন ইফতার ঠিকমতো খাচ্ছে কিনা, সাহরি খাওয়ার মতো তাদের সেই তৌফিক আছে কিনা, এটাও কিন্তু একটা পারিবারিক জীবনের মধ্যে কিন্তু আবদ্ধ হয়। জি মোহতারাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা ফিরে যাচ্ছি মাওলানা মুফতি আব্দুল আলিম, আপনি খুবই সংক্ষিপ্ত আকারে আমাদেরকে বলবেন একটা বিষয়, সেটি হচ্ছে যে এই যে পরিবার, এই পরিবারের মূল কে থাকবে এবং তার কি দায়িত্ব থাকবে? জি মাশাআল্লাহ, খুব চমৎকার প্রশ্ন করেছেন। যে আমাদের কিন্তু প্রথম জীবনে পরিবার শুরু হয়েছিল হযরত আদম আলাইহিস সালাম থেকে, এবং মা হাওয়ার মাধ্যমে আমাদের পরিবারের সূচনা হয়। আর আমরা এরপর থেকে আস্তে আস্তে বংশ বিস্তার করতে করতে এই পর্যন্ত চলে আসছি। আমাদের বাবা মা হচ্ছে, তাদের মাধ্যমে আমরা আসছি। তো পরিবারের প্রধান দায়িত্ব পালন করা হচ্ছে বাবা। এই বাবা হচ্ছে পরিবারের রক্ষক। হাদিসে আছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে পরিবারের যে নেতা, এই সাইয়্যদ নেতা, যদি এর কারণে যদি কেউ বিপদে পরিচালিত হয়, তাহলে এর যে গুনাহ, তারা যে গুনাহ করতেছে, এর কিন্তু একটি অংশ এই যে সাইয়্যদ যে নেতা, পরিবারের সর্দার, তার মাথায়, তার আমলে কিন্তু একটা চলে যাবে অংশ। আর যদি তার পারিবারিক মেনটেন্স এইটা যদি ভালো হয়, সে তার কারণে ছেলেরা মেয়েরা সবাই নেক কাজের প্রতি অথবা নেক কাজের প্রতি আকর্ষণ অথবা নেক কাজ করতেছে, দিনী সদকায় জারিয়া রেখে গেছে, এর একটি সবও কিন্তু বাবা মা মৃত্যুর পর তারা কিন্তু এর একটি সব অংশ পেতে থাকবে। জি মোহতারাম, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, কথা শুনতে শুনতে আমাদের আলোচনার সময় ফুরিয়ে এসেছে। আজকের মতন বিদায় নিতে হচ্ছে। আপনাদের সাথে প্রতিদিন এই সময় আপনাদের সাথে দেখা হবে, কথা হবে। সে পর্যন্ত আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। একটি নাশিদ শুনতে শুনতে আজকের মতন বিদায় নিচ্ছে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। রমজানের ওই রোজা রাখো, রমজানের ওই রোজা রাখো, গুনাহ যাবে ঝরিয়া।
এলো রমজান রহমত লইয়া, এলো রমজান রহমত লইয়া। রমজানের ওই রোজা রাখো, রমজানের ওই রোজা রাখো, গুনাহ যাবে ঝরিয়া। এলো রমজান রহমত লইয়া, এলো রমজান মাগফিরাত লইয়া, এলো রমজান নাজাত লইয়া। পবিত্র এই রমজান মাসে দিনের বেলা খাইলে খানায়, পবিত্র এই রমজান মাসে দিনের বেলা খাইলে খানায়, আল্লাহ তাআলা দিবে গজব, আল্লাহ তাআলা দিবে গজব, বিপদ ধরবে চাপায়া। এলো রমজান রহমত লইয়া, এলো রমজান রহমত লইয়া। রমজানের ওই রোজা রাখো, রমজানের ওই রোজা রাখো, গুনাহ যাবে ঝরিয়া। এলো রমজান রহমত লইয়া, এলো রমজান রহমত লইয়া। পবিত্র এই রমজান মাসে ভোর রাতেও সাহারি খেলেও, পবিত্র এই রমজান মাসে ভোর রাতেও সাহারি খেলেও, প্রতি লোকমায় দিবে সওয়াব, প্রতি লোকমায় দিবে সওয়াব, আমল নামায় লিখিয়া। এলো রমজান রহমত লইয়া, এলো রমজান রহমত লইয়া। রমজানের ওই রোজা রাখো, রমজানের ওই রোজা রাখো, গুনাহ যাবে ঝরিয়া। এলো রমজান রহমত লইয়া, এলো রমজান মাগফিরাত লইয়া, এলো রমজান নাজাত লইয়া।